তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটার চতুর্থ অধ্যায়ে চলে আসো। এখান থেকে আমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা নিতে হবে, বহু নির্বাচনী এবং দেখো এখানে বহু নির্বাচনী এবং শূন্য স্থানের উপর, ঠিক আছে? তো তোমরা এখানে অনেকগুলো প্রশ্ন পাবে, এই প্রশ্নগুলো সবগুলো সলভ করে ফেলবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ে তোমাদের আর এই বহু নির্বাচনী শূন্যস্থানে কোনো সমস্যা থাকবে না। ওকে, আর তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো। দেখো এখানে আমরা লিখেছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এটা মাল্টিপল চয়েস বা বহু নির্বাচনী প্রশ্ন। 21-এর গান কে রচনা করেন? আমি সঙ্গে সঙ্গে উত্তর এখানে দিয়ে দিয়েছি। খ, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশনগুলো আমি পড়তে যাচ্ছি না, তোমরা একেবারে স্পষ্ট দেখা যাবে, তোমরা পড়ে নিও সবগুলা। খ নম্বর, আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? অ্যান্সার হচ্ছে গ, 26শে মার্চ। ঘ নম্বর, পাকিস্তান রাষ্ট্রটি কতটি অংশে বিভক্ত ছিল? উত্তর হচ্ছে ঘ, 2টি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাই না? 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়? খ, 21শে ফেব্রুয়ারি। ভাষার দাবিতে যারা শহীদ হন তাদেরকে আমরা কি বলি? খ, ভাষা শহীদ। বাঙালিদের মাতৃভাষা কি ছিল? খ, বাংলা। পূর্ব পাকিস্তানের জনগণ কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন? গ, 1948 সালে। বর্গীয়, বাঙালিরা পাকিস্তানের কোন অংশে বসবাস করত? ক, পূর্ব অংশে। ঝ নম্বর, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আন্দোলন কি হিসেবে স্বীকৃতি পেয়েছে? ক, রাষ্ট্রভাষা। ঠিক আছে, এভাবে তোমরা সবগুলো পড়বে, একেবারে মাল্টিপল চয়েস। দেখো কতগুলো মাল্টিপল চয়েস, আনলিমিটেড। তোমরা পড়তে পড়তে একেবারে বোর হয়ে যাবে, বাট এগুলো সবগুলো তোমরা পড়বে, ঠিক আছে? এরপরে চলে আসো এই যে 2 নাম্বার, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো কিন্তু শূন্যস্থানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো উত্তর নিচে দেওয়া আছে, দেখো এখানে। ভাষা শহীদ ড্যাশ মানিকগঞ্জ জেলার পার্লি গ্রামে জন্মগ্রহণ করেন। কয়ের উত্তরটা কি? দেখো এখানে কয়ের উত্তরটা হচ্ছে রফিক উদ্দিন আহমেদ, ঠিক আছে? ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ। হ্যাঁ, তারপরে বাকিটা। খ নম্বর, ড্যাশ সালে প্রথম শহীদ মিনারের স্থানেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়। ক্ষয়ের উত্তর কি? 1963 সালে। 1963 সালে। আচ্ছা, এরপরে দেখো গ নম্বর, স্বাধীনতা দিবসে আমরা ড্যাশ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। গ নম্বর, স্মৃতিসৌধে। ঠিক আছে, এটারও তোমরা দেখতে পাবে এই যে চ, ছ, বর্গজ, ঝ থেকে একেবারে ব পর্যন্ত। ওকে, এখানে অনেকগুলো উত্তরগুলো পাশে দেওয়া আছে, তোমাদের এটা রিভাইজ দিতে অনেক সুবিধা হবে, এটা মাথায় রাখতে বেশ সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এগুলো ঠিকঠাক করে পড়ে প্রস্তুতি নাও। ওকে, আল্লাহ হাফেজ।